1979 সাল। যুদ্ধবিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগে কবলিত ও অর্থনৈতিক সংকটে থাকা একটি দেশকে কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা যায় এমন ভাবনা দানা বাঁধে প্রেসিডেন্ট জিয়ার মাথায়। তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি হল কৃষি, কারণ দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি খাতে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে তিনি সারা দেশে খাল খননের উদ্যোগ নেন। সত্যি একদিন দেখলাম উনি 6 ডিসেম্বর উনি আমাদের মাঝে এসে আমাদের সাথে খাল খনন করলেন। উনি মাটি কেটে দিলেন কোদাল দিয়ে, আমরা উড়া নিয়ে সেটাকে খালের পাড়েই আমরা সে মাটিটাকে ফেলেলাম। শুষ্ক মৌসুমে সেচের অভাবে অসহায় হয়ে পড়ত কৃষকেরা। প্রেসিডেন্ট জিয়ার এই যুগান্তকারী উদ্যোগ জনমনে আলোড়ন তৈরি করে। অসহায় কৃষকেরা আশায় বুক বাঁধে। জিয়া রহমানের কাছে খাল কাটা লাগবে, কোথায়? এই কাঁসাদহ খাল। তখন আমরা সব ছাত্রছাত্রী মিলে আসলাম, তারপরে দেখলাম বেরিয়ে এসে হাজার হাজার ছাত্রছাত্রী। কৃষি জমিতে প্রাকৃতিক জলাধার সৃষ্টি যেন শস্য খেতে ফিরে আসে প্রাণের সঞ্চার। প্রেসিডেন্ট জিয়া হালিম ক্যাপ্টেনকে সাথে নিয়ে প্রথম খাল খনন শুরু করেন মানিকগঞ্জ শিবালয়ের আনুলিয়া গ্রামে। উদ্বোধন করেন কাঁসাদহ খাল। সেই সময়ে প্রেসিডেন্টের সাথে যারা সরেজমিনে খাল খননে অংশগ্রহণ করেন তাদের মুখে শুনি কিছু স্মৃতিচারণ। উনি সবার সাথে কোদাল নিয়ে উনি যদি 10 ওরা বসছে আমরা বসছি 1 ওরা, এইভাবেই উনি কাটতে আইসে ওনার সাথে হালিম ক্যাপ্টেন কাটতে আইসে উনি নদীর পাড়ে চলে আসে। তখন শিবালয় পাইলট উচ্চ বিদ্যালয় ছিল, আমরা 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। স্বেচ্ছাশ্রমে আমরা এই খাল খনন করি এবং আমাদের সাথে অন্য স্কুল মানিকগঞ্জ জেলার সমস্ত এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং জনসাধারণ। তখন জিয়া রহমান নিজে খাল কেটে হাজার হাজার মানুষ তখন এখান থেকে হেঁটে একদম ওই কাঁসাদুর পর্যন্ত আমাদের লোকজন ছিল। কাঁসাদুর পর্যন্ত লোকজন ওই পর্যন্ত হেঁটে যেয়ে উনি কাঁসাদুর নদী পার হয়ে একবারে উতুলি হাইটে পর্যন্ত গেছে এখানে। তখন আমাদের এই এলাকা তখন খুবই অভাব অনটন ছিল। থেকে 1981 সালের মে পর্যন্ত সারা দেশে 1,500-এরও বেশি খাল খনন ও পুনরায় খনন করা হয়। মোট খনন হয় 26,000 কিলোমিটার খাল। গ্রামবাসী দল বেঁধে এই কাজে অংশ নিতেন। খাল খনন শুধু পানি সংরক্ষণই বাড়ায়নি, এটি গ্রামীণ সমাজে ঐক্য ও সম্মিলিত শ্রমের সংস্কৃতিও তৈরি করেছিল। এর মাধ্যমে হালিম ক্যাপ্টেন ওনারে পাগলের মতন তালাশ করে তারপর ওনার যে কয় স্যার আপনি একা বসে রয়েছেন এটা ঠিক নেই। তো উনি বলল যে আমার কোনো শত্রু নাই, সবাই আমার ভাই ব্রাদার, সবাই আমার আপনজন। 1974 থেকে 1975 সালে যেখানে খাল থেকে সেচ পাওয়া যেত মাত্র 2.93 লাখ একর জমি, সেটি 1981 থেকে 1982 সালে দাঁড়ায় 4.35 লাখ একর। মোট সেচের আওতায় আনা জমিও বৃদ্ধি পায়। 1974 থেকে 1975 32.22 লাখ একর, 1981 থেকে 1982 40 লাখ একরেরও বেশি। এর ফলে শুষ্ক মৌসুমেও কৃষকরা সহজে পানি পেতেন, জ্বালানি খরচ কমত, উৎপাদন বাড়ত। বিশেষ করে ধান সহ খাদ্যশস্য উৎপাদনে আসে যুগান্তকারী উন্নতি। বাংলাদেশের কৃষি উন্নয়নের পথচলায় মাইল ফলক। এই মানিকগঞ্জের যে কাঁসাদহ খাল, এরকম 1,500-এর মতো খাল খনন করেন। এটাকে আমরা সবুজ বিপ্লব বলে থাকি। সারা বাংলাদেশের কৃষক সমাজ শুষ্ক মৌসুমে সেচের অভাবে অসহায় হয়ে পড়েন। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ও সবুজ বিপ্লবের উদ্যোগগুলো 1980-এর দশকেই ফল দেখাতে শুরু করে। বাংলাদেশ ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।
কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, দারিদ্রতা কমে, আর গ্রামীণ অর্থনীতিতে আসে নতুন গতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যুগান্তকারী যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য জনমনে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং শস্য কৃষিক্ষেত্রে প্রাণের সঞ্চার ঘটে। সেই অসহায় কৃষকরা আশায় বুক বাঁধে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই কর্মসূচিগুলো শুধু উন্নয়ন পরিকল্পনা ছিল না, এগুলো ছিল সমগ্র জাতিকে একত্রিত করে স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রমাণ।